কুরবানি যেহেতু এসেছে, আমরা প্রত্যেকে চেষ্টা করি যে কুরবানি দেওয়ার জন্য। এখন কুরবানি কার উপর ওয়াজিব আর কার উপর ওয়াজিব না, এটা কিন্তু আমরা অনেক মানুষই জানি না। কিন্তু না জানার কারণ হচ্ছে এটাই, আমরা জানার কোনো ইচ্ছে নেই। আরেক কথা হচ্ছে, কুরবানি ওয়াজিব হোক বা না হোক, আমাদের প্রত্যেকের ঘরে গোশত থাকতেই হবে। যার কারণে আমি কিস্তি তুলে হোক, ঋণ করে হোক, আমি কুরবানি দিতেই হবে। এইটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। তাহলে শুনুন, আজকে কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে আর কার উপর ওয়াজিব হবে না। আমাদের যাদের প্রচুর পরিমাণ ঋণ রয়েছে, আমাদের কোনো অর্থ সম্পদ জমানো নেই, অথবা এতটুকু পরিমাণ সম্পদ নেই যে আপনি 9 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত আপনার নিকট বর্তমান বাজার অনুযায়ী আপনি 1,78,500 টাকা আপনি কি নেশাব পরিমাণ সম্পদের মালিক। কারণ আমরা জানি নেশাব পরিমাণ সম্পদের ভিত্তি 3টা জিনিসের উপর। একটা হচ্ছে ব্যবসায়িক মাল, তারপর হচ্ছে আপনার জমানো টাকা, আপনার স্বর্ণ অলংকার। এই বিষয়গুলা যদি কোনো ব্যক্তির নিকট থাকে, আর যদি এই বিষয়গুলা 9 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত আপনার নিকট এই সম্পদগুলো সবগুলো মিলিয়ে যদি 1 লক্ষ বর্তমান বাজার অনুযায়ী 1,78,500 টাকা হয়, তাহলে আপনার উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব হবে। আর যদি এই পরিমাণ সম্পদ আপনার নিকট না থাকে, তাহলে আপনার উপর কুরবানি করাটা ওয়াজিব নয়। এখন আপনি যদি গোশত খাওয়ার আশা করে কুরবানি দেন, তাহলে এটাও ভিন্ন হিসাব। এটা তো আপনার কুরবানি কবুল হবে না। আমরা প্রত্যেকটা মুসলমান চাই আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে। আমরা যেন আমাদের অন্তরের যে ইচ্ছা, আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা, এটা যেন আমার মালিককে খুশি করার জন্য হয়ে থাকে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা যেন কুরবানি গুলা দেই। আর যদি আপনার কোনো ঋণ থেকে থাকে, আপনার জন্য সবচেয়ে বেটার হবে আপনি কুরবানি না দেওয়া আগে এই ঋণগুলো মানুষকে খুঁজে খুঁজে তাকে দিয়ে দেন। তাহলে আপনার অনেক সওয়াব হবে। আপনি কুরবানিটা ওয়াজিব তো তখন হবে যখন আপনার কোনো ঋণ থাকবে না, আপনার কোনো জায়জামেলা থাকবে না, আপনার নিকট জমানো টাকা থাকবে। তখন আল্লাহ তাআলা বলেছে আপনি কুরবানি করুন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আপনার কুরবানিটা কবুল হওয়ার কি আছে, আশা রয়েছে। এই জন্য মুসলমান, আমরা যেন গোশত খাওয়ার নিয়তে যেন আমরা কুরবানি না দেই, সেদিকে আমাদের সকলের সচেতন থাকতেই হবে।